এই যে বন্ধুরা, আমরা লিলিপুর পোল থেকে চলে এসেছি সাফারি পার্ক। এটা হচ্ছে পুরো বাচ্চাদের পার্ক। তো আমরা এখন বাবুকে নিয়ে এবার ওখানে যাচ্ছি। ওরও একটু এন্টারটেনমেন্টের দরকার আজকে, এমনি সময় তো বেরোনো হয় না। এখন তো 4টে প্রায় বাজে, 4টে সাড়ে 4টে বেজে গেছে। প্রচণ্ড বাইরে গরম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এই যে পার্ক, যতবারই আমরা আসি এইখানেই পার্কে এতটাই ভিড় থাকে, আমার ছেলে সেইভাবে দোলনা চাপতেই পারে না। মানে লাইন দিয়ে ওয়েট করতে হয় কতক্ষণে ও চাপবে। আর বাড়ির কাছাকাছি যে পার্কগুলো আছে সেগুলো সব দোলনা এক সপ্তাহ যেতে না যেতেই ভেঙেই যায়। তো সেই কারণে ছেলেকে সেইভাবে মানে দোলনা খেতেই পারে না। তা এখনও অবধি পার্কটা মোটামুটি ফাঁকা আছে, যেহেতু রোদ্দুর আছে তো বাইরে অনেকেই আসেনি। 5টা থেকে হয়তো ভিড়টা হবে। তা এখন অনেকটাই খালি। আমার ছেলে আগে আগে একদম দৌড়েছে, ওর বাবা ওই যে পেছনে। চলো, কি করবে বুঝতে পারছে না। ওকে বললাম দোলনা আগে খেতে, ও আগে এখানে ঢুকলো। কিচ্ছু হবে না তোর দ্বারা, তুই ওখানেই দাঁড়িয়ে থাক। এখন আমার ছেলে যে উপরে উঠছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ঝুলে ঝুলে যেতে হয়। আমার ছেলের উপরে দাঁড়িয়ে বসে বসে যাচ্ছে। ভাবো, এখন ওখানে বসে বসে ভাবছে কি করবে, যাবে কি যাবে না। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাচ্চা মেয়েটা যেভাবে ঝুলছে, অ্যাকচুয়ালি এটা এইভাবে ঝুলে ঝুলে যেতে হয়, কিন্তু ও সেখানে ওপরে উঠে পড়েছে। আমরা এখন চলে আসলাম বাচ্চাদের দোলনার কাছে। তবে এটা কিন্তু 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে তাদের দোলনাই কিন্তু এখানে বেশি ভাগ আছে। আর এদিকে আমার তো ভিডিও মোটামুটি বানানো কমপ্লিট, তো এখন ছেলেকে নিয়ে চলে আসলাম দোলনা চাপানোর জন্য। আর এদিকে আমার ছেলে তো ঠিক করতেই পারছে না যে ও কোন দোলনাটা ছেড়ে কোন দোলনাটায় চাপবে। তো ফার্স্টে ঘোড়ার দোলনাটায় চেপেছিল, ওটা ওর ভালো লাগেনি, নেমে এসে আবার এই হাঁস দোলনাটায় চাপলো। এখানে কিন্তু সবকটা দোলনাই ছোট ছোট, প্রায় বুঝতেই পারছো দেখে। দোলনা চাপা দেখে আমিও না নিজেকে যেন কোথায় একটা হারিয়ে ফেলেছিলাম। নিজের সেই ছোটোবেলার দিনগুলোর কথা ভাবছিলাম। আমাদের বেলায় এত পার্ক ছিল কোথায়, এত দোলনা ছিল কোথায় যে বাবা মায়েরা নিয়ে যাবে পার্কে। তাও কিন্তু যখনই ছোটোখাটো পার্ক দেখতে পেতাম দোলনা চাপতাম। দোলনাটাই বেশিরভাগ জায়গায় থাকতো, বাকি আর কিছু থাকতো না। খুঁজে পাচ্ছ না? খুঁজে পাচ্ছি না। এবার দেখতে পেয়েছি ওখানে জাম্পিং করছে একটা, ওইটুকু জাম্পিং এ কতজন ঢুকছে। ছিঁড়ে যাবে রে। অল্প অল্প করে মোটামুটি সব দোলনাই বাবু চেপেছে। ভিডিওটা অনেক বড় যাতে না হয়ে যায় তার জন্য ছোট ছোট করেই তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে শেয়ার করে দিও একটা বন্ধুদের সাথে। আর তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এখানে কিছু মহিলা আছে যারা বাচ্চাদের দোলনাতে উঠে চেপে বসে পড়ছে দোলনা খাওয়ার জন্য। ওদেরকে দেখে কি মনেও হয় না যে এটা বাচ্চাদের দোলনা? আমার তো ভাই লজ্জা লাগে যে বাচ্চাদের দোলনায় চাপবো, যদি ছিঁড়ে যায়। একটা দোলনাতে চাপতে না চাপতে আর একটা দোলনায় চলে আসলো দৌড়ে খালি পায়ে। জুতোটাও পরার বাবুর সময় নেই। আর ছেলে আবার রেলা মেরে ঘুরে বসেছে কিভাবে, দেখো বন্ধুরা। ওর ভয় বলে তো কিছুই নেই। শেষ পর্যন্ত আমি একটা দোলনা চাপতে পারলাম অনেক দিন পর। পার্কে দোলনা চাপা শেষ, এখন ওইদিকে নিয়ে যাচ্ছে কি একটা দেখানোর জন্য। কি দেখাতে নিয়ে যাচ্ছে কি জানি, এতটা এখন হাঁটাচ্ছে শুধু শুধু আমাদেরকে।
ওর বাবা হাঁপিয়ে গেছে, দেখো না আর হাঁটতে পারছে না। এখানে চলে কি দেখাবে ওদিকে, কি আছে? হ্যাঁ, এটা কি গাছ? একটা পরি আছে, ও পাথর বানিয়েছে। ও দেখো, গাছটা কিন্তু পুরো মানুষের মতন আকৃতি, পাথর। এটা রাতে এ জিন্দা হয়ে যায়। রাতে জিন্দা হয়ে যায়? তারপর তারপরে আবার পরি আসে, তারপরে আবার পাথর বানিয়ে যায়। ও, তোমাকে কে বলেছে গল্পটা? বড় পাপা। তাই? বাহ, কি সুন্দর। এটা লেখা আছে দেখো। তাই? ও, ওখানে লেখা আছে। কি লেখা আছে? তুমিই তো বলছো, এখান থেকে থোড়ি না বোঝা যাচ্ছে। তুমি গিয়ে টাচ করে আসো। এদিকে যেই দিকে যায় এর আমার জল এসে পুরো ডুবিয়ে দেয়, মেরে ফেলে, ও, ডুবিয়ে মেরে ফেলে। তো আমার ছেলে এই জিনিসটাই দেখানোর জন্য অত দূর থেকে আমাদেরকে টেনে আনলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাতে ভুলো না।